तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাহে রমজানের শুরু থেকে আজও পর্যন্ত এই সময় আপনাদের সাথে রয়েছি অনুষ্ঠান রমজানের সৌন্দর্য নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দয়া, মাহে রমজানের শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত এই প্রোগ্রামে প্রতিদিন ভিন্ন ভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করছি। রমজানের এই মাসকে কিভাবে অতিবাহিত করা যায়, আমরা নিজের জীবনকে কিভাবে সুন্দর করতে পারি, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য কী কী পদ্ধতি রয়েছে, এবং এর পাশাপাশি কোরআন ও হাদিস থেকে বিভিন্ন আলোচনাগুলো আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি বা আলোচনা করে থাকি। আর এর মাধ্যমে ঘরে বসে হাদিসে পাক, ঘরে বসে কোরআনের আয়াতে কারিমা, তর্জমা, তাফসির শোনা, এর পাশাপাশি ধর্মীয় কিছু কথা অর্জন করা বা জ্ঞান অর্জন করা সেই সুযোগ হয়ে থাকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা চমৎকার এক বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা শিক্ষণীয় বিষয় নিয়েছি, অনেক কিছু জানার আছে, আজকের প্রোগ্রাম থেকে অনেক কিছু শেখার আছে। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া আর ইহসান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রথমে তো মানুষ হিসেবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, এরপরে আখিরি নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এরপরে আরও শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি বানানোর পরে সবচাইতে আফজাল যে আকিদা বা আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যে আকিদার হুকুম বলে দেওয়া হয়েছে কোরআনে পাকের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা রেখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থেকে আবার আরও শুকরিয়া আদায় করি যে বর্তমান সময় ফিতনা ফ্যাসাদের যুগে আমরা কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার আসল পেয়েছি, অর্থাৎ তার দামান পেয়েছি, অর্থাৎ তার মুরিদ হতে পেরেছি, তার অনুকরণ করতে পেরেছি। আর এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। আজকে এমনই একটি টপিক আমরা নিয়েছি, একটি বিষয় নিয়েছি, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অনুগ্রহ দিয়ে যা কিছু হয়েছে আর উপলব্ধি দিয়ে মানুষ যা কিছু বুঝতে পেরেছে সেটা আজকের প্রোগ্রামে হয়তো আপনারা বুঝতে পারবেন। অনুগ্রহ আর উপলব্ধি, যখন আমরা এই দুইটা বিষয়কে একসাথে নিয়ে আসি, অনুগ্রহ আর উপলব্ধি, যখন আপনি আপনার প্রতি কারো অনুগ্রহ সেটা যদি আপনি উপলব্ধি করতে পারেন, আপনি কারো প্রতি অনুগ্রহ করেছেন সে যদি সেটা উপলব্ধি করতে পারে, এই যে কিছু বিষয় এখানে থাকে যে অনুগ্রহ করা, অনুগ্রহ হওয়া এবং সেটা উপলব্ধি করা। আজকে এই চমৎকার বিষয় নিয়ে আল্লাহ চাহে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, যে অনুগ্রহ করা আর অনুগ্রহ করার পরে উপলব্ধি, বা অনুগ্রহ আমাকে কেউ করলো আর সেখান থেকে আমার ভিতর থেকে এক উপলব্ধি আসা, এটা অনেক বড় এক নেয়ামত। শুরু করব এই বিষয়টা নিয়ে। আমরা হয়তো বা হাদিসে পাক শুনেছি যে যখনই কোনো ব্যক্তি মক্কাতুল মোকাররমায় যায় হেরেম শরীফের সামনে, আর তখন সর্বপ্রথম কাবার দিকে যে দৃষ্টি পড়ে, বান্দা যখন কাবার শরীফের সামনে যায় আর সর্বপ্রথম দৃষ্টি যখন কাবার দিকে তার পড়ে, একটা হলো দর্শক ভিডিওতে দেখা, শোনা, ভিডিওতে দেখা আর শোনা, এই দুইটা বিষয় এক রকমের। আর নিজের চর্মচক্ষে কপালের চোখ দিয়ে হেরেম শরীফের সামনে গিয়ে কাবাকে দেখা, ওই কাবাকে নিজ চোখে দেখা, এটার উপলব্ধিটা আমি না, মনে হয় না পৃথিবীতে কেউ আপনাকে বয়ান করে বোঝাতে পারবে। একজন বান্দা মালিকের ঘরের সামনে গিয়ে কপালের চোখ দিয়ে আল্লাহর ঘর দেখছে, মালিকের ঘরের সামনে গিয়ে নিজ দৃষ্টি দিয়ে সে আল্লাহর ঘরকে দেখছে, সেটা দেখাটা এমন একটা উপলব্ধি,
সেটা হয়তো বয়ান করে কোনো ব্যক্তি কখনো কাউকে বোঝাতে পারবে না। আর আপনারা হয়তো এটাও শুনেছেন, যখন কোনো ব্যক্তি সর্বপ্রথম হেরেম শরীফের দিকে দৃষ্টি দেয়, তাকায়, তখন তার দোয়া কবুল হয়। এমনটাই না ফজলে রাব্বি ভাই? সর্বপ্রথম যখন তাকায়, যে ওই দোয়া যখনই দোয়া করে ওই সময় ওই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। কারণটা কি কখনো খুঁজেছেন? এখানে কারণটা কি? কারণ এটা, যখন বান্দা কাবা শরীফের সামনে যায়, কাবা শরীফের দিকে তাকায়, তখন তার ভিতর থেকে যে এক অনুভূতি, তার উপলব্ধি, একটা একটা এমন একটা ভালো লাগা কাজ করে। ওই যে ভিতরের একটা কথা, ভিতরের ভালো লাগাটা, ওটার কারণেই তার চোখ থেকে পানি ঝরে। আর ওই মুহূর্তের ওই ভিতরের পরিবর্তনটাই তার দোয়া কবুলের মাধ্যম। ওই যে একটা উপলব্ধি তার মধ্যে আসে যে আমার মতো ব্যক্তি, আমি কাবা শরীফের সামনে, আল্লাহু আকবার, আমি মালিকের ঘরের সামনে, এই যে ভিতর থেকে এক আওয়াজ তার আসে, এটাই আল্লাহ তাআলার পছন্দ। আর এই আল্লাহ তাআলা দোয়া তার কবুল করেন ওই মুহূর্তে। যেই দোয়া উপলব্ধি নিয়ে আজকে চমৎকার কিছু তথ্য, কিছু কথা, অনুগ্রহ, উপলব্ধি নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সামনে পেশ করার চেষ্টা করব। আলোচনার জন্য আজকে স্টুডিওতে ফজলে রাব্বি ভাই আছেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনায় যাওয়ার পূর্বে ইব্রাহিম ভাই থেকে আমরা একটি কালাম শ্রবণ করি আগে, এরপরে আজকের এই বিষয় অনুগ্রহ ও উপলব্ধি নিয়ে কিছু কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জি ইব্রাহিম ভাই। صلي على رسولنا صلي على محمد আমরা মদিনায় যাব যদি না হয় তো সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আমায় কাছে ডেকে নিও গো মোর প্রিয় নবী, আমায় কাছে ডেকে নিও গো মোর প্রিয় নবী, যেদিন হবে তোমার দিদার সেদিন হবে আমার, যেদিন হবে তোমার দিদার সেদিন হবে আমার স্বপ্নে শোনা মদিনে বলে আমায় কাছে ডেকে নিও গো মোর প্রিয় নবী, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন। হে রাসূল তুমি বলো না
বলি দুঃখ করে ইয়া রাসূলুল্লাহ বলি দুঃখ করে আমার কে শুনিবে বলো সরওয়ার বলি দুঃখ করে আমার কে শুনিবে বলো সরওয়ার আমার বিরহ বেদনা মদনী মদিনে वाले আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী প্রেমের শোধ মোরে দিও ওগো মোর প্রিয় নবী তোমার প্রেমে যেন আত্মা থাকে সর্বদা গ্রেফতার তোমার প্রেমে যেন আত্মা থাকে সর্বদা গ্রেফতার ভবের মোহ দূর করো না ওগো মোর প্রিয় নবী আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী প্রেমের সন্ধ্যা মোরে দিও ওগো মোর প্রিয় নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ, কাছে ডেকে নাও প্রিয় নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনে একবার হলেও মদিনাতুল মুনাওয়ারাতে আদবের সাথে হাজিরে দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। আর যারা একবার গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে যেন আরও একবার মাহে রমজানে আমার নবীর কদমে হাজিরে দেওয়ার সেই তৌফিক দান করেন। দর্শক শ্রোতা, আজকের যে আলোচ্য বিষয় আমরা নিয়েছি অনুগ্রহ ও উপলব্ধি। যাব শুরুতেই, যেহেতু ফজলে রাব্বী ভাই আমার সাথে আছেন, ফজলে রাব্বী ভাই থেকে কিছু কথা শুনি এই বিষয় নিয়ে, আজকের যে বিষয় রেখেছি এ নিয়ে। এরপরে আমিও কিছু আপনাদেরকে আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি ফজলে রাব্বী ভাই। ধন্যবাদ জাকির ভাই। আর আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আমাদের মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দদের জন্য। দেখেন জাকির ভাই, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাকের আমাদের উপর অনেক বেশি অনুগ্রহ রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ রয়েছে। জি। তো মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে, আর আমাদের সকলের কিছু না কিছু দায়িত্ব আছে। প্রত্যেক মানুষের একটা দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব কি, যে আমাদের আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে উপলব্ধি করা, যদি তারা কষ্টে আছে তো তাদের উপর অনুগ্রহ করা। ঠিক আছে, প্রত্যেক ব্যক্তির এটা একটা দায়িত্ব। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন, সূরা নিসা আয়াত নং 36। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। আল্লাহ পাক বলেন, এবং আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করিও না, তার সাথে কাউকে শরিক করিও না, এবং বাবা মার সাথে সদ্ব্যবহার করো এবং আত্মীয়দের সাথে এবং ইয়াতিমদের সাথে ভালো আচরণ করো। এই আয়াতে দেখেন জাকির ভাই, সবার সাথে ভালো আচরণ করা, সবার সাথে সদ্ব্যবহার করা এবং সবার সাথে অনুগ্রহ করার কথা আল্লাহ পাক ইরশাদ করেছেন। যে আল্লাহ পাক তো বান্দাদের উপর অনুগ্রহ করছেনই, এখন আল্লাহ পাক বান্দাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা কি করো, প্রথমত আল্লাহর ইবাদত করো,
জি। প্রথমত আল্লাহর হক আদায় করো। হক আদায় করো, আল্লাহ যে হুকুম দিয়েছে সেটা পালন করো। ওয়াবুদুল্লাহ, জি, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। জি। মানে একটা বান্দাকে আল্লাহর হক আর বান্দার হক দুইটা নিয়ে চলতে হবে, নিয়ে চলতে হবে, আর রাইট। সর্বপ্রথম হচ্ছে আল্লাহর হক। সুবহানাল্লাহ। অনেকে আছে যে আল্লাহ তাআলার হক আদায় করে কিন্তু বান্দার হক নষ্ট করে। আর অনেকে আছে যে শুধু বান্দার হকই আদায় করে, আল্লাহর হক না, আর মনে করে কি এটাই আমার নাজাতের জারিয়া বা রাইট, এটাই আমাদের নাজাতের উপায় হয়ে যাবে। এমনও না, আল্লাহ পাকের হক এটাও রাখতে হবে, আল্লাহ এবং বান্দার হকও রাখতে হবে, দুইটা নিয়ে চলতে হবে, তখন কামিয়াবি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শুরুতেই বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করিও না। তারপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, বাবা মার সাথে ইহসান করো, অনুগ্রহ করো, অনুগ্রহ করো। ওয়াবিদিল কুরবা, এবং আত্মীয় স্বজনের সাথে, কাছের আত্মীয় যারা, ওয়াল ইয়াতামা, এবং এতিমদের সাথে, এতিমদের উপরে। এখানে আল্লাহ পাক অনুগ্রহ করার জন্য আমাদেরকে বলছেন। অনুগ্রহ আমরা কখন করতে পারবো? যখন আমরা তাদের কষ্টকে উপলব্ধি করতে পারবো। আমাদের ভিতর যখন অনুভূতি সৃষ্টি হবে যে না, তারা অনেক কষ্টে আছে, তাদের কিছু করা দরকার। এখন যদি আমাদের ভিতর উপলব্ধি না থাকে বা আমরা যদি অনুভূতি না থাকে আমাদের ভিতর, আমরা কখনো অনুগ্রহ করতে পারবো না। আমরা মনে করবো যে আমি সবচেয়ে বেশি কষ্টতে আছি, অথচ এমন না জাকির ভাই। প্রত্যেক মানুষের চেয়ে বেশি কষ্টে আরো অন্য কেউ, আমার চেয়ে হয়তো বা আরো হাজারো কষ্টে কেউ আছে, কিন্তু আমি যতটুকু পানির মধ্যে আছি আমি মনে করি আমি ডুবু ডুবু অবস্থায়। এই উপলব্ধিটাই দরকার যে আমার চেয়েও কষ্টে কেউ থাকতে পারে। তো যেহেতু এখানে ইয়াতিমের কথা বলা হয়েছে, তো ইয়াতিমের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি ইয়াতিমের মাথায় আল্লাহর সন্তুষ্টির জন্য হাত রাখে, তার প্রতিটি চুলের বিনিময়ে, অর্থাৎ ওই ইয়াতিমের প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ পাক তাকে নেকি দান করেন। তার মাথার উপরে যতটা চুল আসবে তার হাতে, ততটুকু আল্লাহ পাক তাকে নেকি দান করবেন। আর যে ব্যক্তি ইয়াতিম ছেলে অথবা মেয়ের সাথে সৎ ব্যবহার করবে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে একসাথে থাকবে, এভাবে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর দেখেন আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে উপলব্ধি কেমন ছিল মানুষের, গরিবদের, অসহায়দের। বিশেষ করে হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন। তিনি কি করতেন? প্রত্যেক রাতে মদিনা শরীফের মধ্যে গলির মধ্যে তিনি ভ্রমণ করতেন। আর এটা দেখতেন যে কে কষ্টে আছে, কার না খেয়ে আছে। কারণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর এই অনুভূতি ছিল, এই উপলব্ধি ছিল যে আমি যেহেতু খলিফা হয়েছি, কিয়ামতের দিন আমার খলিফা থাকাকালীন যদি কেউ কষ্ট পায়, এই জবাবটা আমাকেই করা হবে কিয়ামতের ময়দানে। আমাদেরকে মনে রাখতে হবে শুধু খলিফা না, বরং আমরা যারাই বড় আছি, যেমন বাবা ঘরের বড়, সবার হিসাব নিকাশ ঠিক আছে না, তারপরে কর্মচারীদের বড় রয়েছে তার বস, মালিক। তো হাদিসে পাকে রয়েছে যে কুল্লুকুম রাইন, তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্ববান, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের মধ্য থেকে প্রত্যেকেই তার যারা অধীনস্থ তাদের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এখন আল্লাহ পাক আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, তো আপনার অধীনে কিছু লোক আছে, অবশ্যই আপনার আশেপাশে গরিবরাও আছে। এখন যদি আপনি তাদের খেয়াল না রাখেন, আপনি যদি তাদের দেখাশোনা না করেন, আপনি যদি তাদের উপর অনুগ্রহ না করেন, তাহলে এটাও আপনাকে কিন্তু জিজ্ঞাসা কিয়ামতের দিন করা হবে। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাতে এভাবে মদিনা শরীফে কি করতেন? ভ্রমণ করতেন। তো এক রাতে কি দেখলেন? একজন মহিলা নিজের ঘরের সামনে চুলা একটি পাতিল চড়িয়ে রেখেছে, আর তার পাশেই তার শিশুরা কান্না করছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাচ্চারা কেন কাঁদছে? তো মহিলা বলল যে আমার বাচ্চারা অনেক ক্ষুধার্ত, খাবারের জন্য কান্না করছে। তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন যে এই পাতিলের মধ্যে কি আছে, কি রান্না করছো? তো ওই মহিলা বলল যে পাতিলের মধ্যে শুধু পানি আছে। আমি আমার বাচ্চাদের সান্ত্বনার জন্য এটা চুলায় চড়িয়ে রেখেছি, যে তারা যাতে অপেক্ষা করে খাবারের জন্য, তাদের সান্ত্বনা চলে আসে, আর অপেক্ষা করতে করতে যাতে ঘুমিয়ে পড়ে, কারণ দেওয়ার মতো তাদের কিছু নাই। দেখেন উপলব্ধি, দেখেন গরিবকে কিভাবে অনুভূতি এবং উপলব্ধি করেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি এটা শুনেই অনেক দুঃখিত হলেন এবং সাথে সাথে ফিরে চলে গেলেন। একটি বস্তায় আটা, ঘি, মাখন, খেজুর
কাপড় এবং কিছু মুদ্রা এটা ভর্তি করলেন, আর তার গোলাম আসলামকে বললেন, আসলাম আমার সাথে চলো এবং এই বস্তাটি আমার পিঠে তুলে দাও। সুবহানাল্লাহ। দেখেন, খাদিমকেও বলেন নাই যে তুমি নিয়ে চলো বস্তা, বললেন এই বস্তা আমার পিঠে তুলে দাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদিম বলল, হুজুর আমি নিয়ে যাই, বললেন না আমি নিজে নিয়ে যাব। তারপরে এটা ভেবে, মানে এটা বস্তা নিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার বাসায় এলেন, নিজের হাতে খাবার তৈরি করলেন। আল্লাহ আল্লাহ। এবং খাবার যখন প্রস্তুত হয়ে গেল তখন নিজের হাতেই বাচ্চাদেরকে সুবহানাল্লাহ খাইয়ে দিলেন সুবহানাল্লাহ। এবং বারান্দায় গিয়ে বসে গেলেন। তো আসলাম বলল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি দুঃখিত ছিলেন। কিছুক্ষণ পরে যখন শিশুরা হাসতে লাগলো খাবার খেয়ে, তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে যাচ্ছিলেন তো আসলামকে জিজ্ঞাসা করলেন, তুমি জানো কেন আমি ওই শিশুদের সঙ্গে এভাবে বসেছিলাম? আসলাম বললেন না। বললেন, যখন আমি তাদেরকে কাঁদতে দেখেছি তখন আমি তা সহ্য করতে পারলাম না যে আমি তাদেরকে ছেড়ে চলে যাই, তাই আমি তাদের ওখানে হাসি দেখলাম আর আমার মন শান্ত হয়ে গেল, কারণ আমি যদি এভাবেই ছেড়ে চলে যেতাম তো এই ব্যাপারে আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হতো। তো এইখান থেকে বোঝা গেল জাকির ভাই যে আমাদের সাহাবা ইকরামের ভিতর কিভাবে অন্যের উপর অনুগ্রহ করার কি ছিল, একটা অনুভূতি ছিল, জজবা ছিল, উৎসাহ ছিল এবং তারা মানুষের উপর অনুগ্রহ করতেন। সুবহানাল্লাহ। এই শিক্ষাটাই পাওয়া যাচ্ছে। চমৎকার কথাগুলো আমরা শুনছিলাম আজকের বিষয় নিয়ে। আগে উপলব্ধি, তারপরে অনুগ্রহ। যদি আপনার ভিতরে সেটা উপলব্ধি হয় তখন আপনি অনুগ্রহ করার মতো চিন্তা ভাবনা করতে পারবেন। যদি আপনার ভিতরে উপলব্ধিটাই না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার মধ্যেই এটা দিয়েছে, উপলব্ধির বিষয়টা আল্লাহ সবার মধ্যে দিয়েছে। অনুগ্রহটা যদি নাও থাকে কিন্তু উপলব্ধিটা সবার আছে। উপলব্ধিটা কি? আপনি কাউকে কাঁদতে দেখেছেন, তার কাঁদা দেখে আপনার চোখে পানি আসা, এটা নামই উপলব্ধি। এখন তার কাঁদাটা বন্ধ করতে চেষ্টা করাটা, এটার নাম হলো অনুগ্রহ। এটা হয়তো অনেকের সেই তৌফিক নেই, কিন্তু উপলব্ধির তৌফিকটা তো সবার আছে না ফজলে রাব্বি ভাই? উপলব্ধির তৌফিকটা তো সবার আছে। আপনার নিয়ত ভালো থাকলে আল্লাহ পাক এটার মধ্যেই সওয়াব দিবেন। জি জি জি। আপনি কাউকে দেখলেন যে সে আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য 1 লক্ষ টাকা দান করছে আল্লাহর ঘর মসজিদে। এখন আপনার ভিতরে এটা আসলো উপলব্ধি, আমার কাছে যদি থাকতো আজকে তার মতো হয়তো আমিও লাখ টাকা দান করতে পারতাম আল্লাহর ঘরে। এটা হলো উপলব্ধি। আপনি কাউকে পায়ে ব্যথা নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে দেখছেন, আপনার মনে হলো আমার কাছে যদি কিছু করার থাকতো তবে এই লোকটাকে আমি গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দিতাম। এই অসুস্থ অবস্থায়ও লোকটা পায়ে হেঁটে যাচ্ছে, আজ আমার কিছু নেই বিধায় আমি তার জন্য কিছু করতে পারলাম না। এটা হলো উপলব্ধি। হ্যাঁ, যখন আপনি এই উপলব্ধিটা করার পরে কিছু করতে পারবেন, তার বাড়ি পর্যন্ত যাওয়ার কিছু করে দিতে পারবেন, সেটা হলো অনুগ্রহ। কিন্তু উপলব্ধিটা তো সবার আছে। যদি থেকে থাকে তবে আপনার সামনে একজন মুসলমানকে কিভাবে মারল? যদি উপলব্ধিটা থেকে থাকে তবে আপনার সামনে সন্তানকে এতিম মানুষ কিভাবে করলো? বোঝা গেল দুনিয়ার লোভে পড়ে। এই যে উপলব্ধির কথা আমি এতক্ষণ বললাম, এই উপলব্ধিটা দুনিয়ার লোভে পড়ে অনেক মানুষের থেকে চলে যায়। দুনিয়ার লোভে পড়ে, অর্থ সম্পদের লোভে পড়ে অনেক মানুষ থেকে এই উপলব্ধিটা চলে যায়। কেন চলে যায়? আজ ভাই অসহায়, গরিব, দিন আনে দিন খায়, আর এক ভাই সবল আছে, চাকরি করছে, লাখ লাখ টাকা ব্যাংকেও আছে, তারপরও সেই গরিব ভাই যে দিন আনে দিন খায়, তার বাবার পাওয়া সম্পত্তির প্রতি আমাদের নজর। তার মানে অর্থের লোভে সেই উপলব্ধিটা যে ভাই আজ অসহায় আছে, ভাইকে হেল্প করা দরকার, সেটা না করে আচ্ছা করলাম না, করতে পারলাম না, এটা আরেকটা ভিন্ন টপিক, কিন্তু বাবার পাওয়া সম্পত্তিটা সেটাও আমাকে দখলে নিতে হবে, লোভ না তো আর কি বলবো। এখানে ওই উপলব্ধিটা উঠে গেছে তার থেকে, চলে গেছে তার থেকে, ভিতরে যে একটা উপলব্ধি কাজ করে সেটা নেই। আর না থাকার কারণে অনুগ্রহ করবে তো দূরের কথা, তার হারিয়ে যাওয়া সম্পদটাও সে কবজায় নিয়ে নিতে চায়, হাতে নিয়ে নিতে চায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় অনুগ্রহ করেছেন, আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ অনেক বড় অনুগ্রহ করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দিয়েছেন, এই আকীদা আমরা পেয়েছি। আল্লাহ আরও দয়া করেছেন, শেষ জমানায় এসে আমরা আল্লাহ তাআলার দয়ায় অনুগ্রহে দাওয়াত ইসলামী পেয়েছি। আল্লাহ তাআলার দয়ায় এই দাওয়াত ইসলামী শিক্ষা দেয়। আজকে দেখেন আপনি
FGRF-এর কার্যক্রম প্রতিদিন মাদানী খবরে আপনি দেখবেন, প্রতিদিন মাদানী খবরে দেখবেন FGRF কি কাজ করছে পুরো দুনিয়ার মধ্যে। আজকে এতিম বলেন, ভূমিকম্প বলেন, বন্যা বলেন বা আগুন লাগা বলেন, সব জায়গাতে আপনার আমার দাওয়াত ইসলামীর এই FGRF সেখানে পৌঁছে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় অনুগ্রহ এই দাওয়াত ইসলামীর উপর এবং আমাদের উপরে। কামরুল ইসলাম ভাই, কামরুজ্জামান ভাই আমাদের সাথে আছেন। আজকে টপিক অনুগ্রহ উপলব্ধি। একটা হলো উপলব্ধি, আগে যখন আপনার মধ্যে আমার মধ্যে উপলব্ধিটা আসে যে এই লোকটা সারাদিন রোজা রেখেছে, এক গ্লাস পানির প্রয়োজন তার, মুখ দেখে ঠোঁট দেখে বোঝা যায়, আপনি প্রথমেও উপলব্ধি করলেন, এরপরে কষ্ট হলেও অনুগ্রহ করছেন কি আপনি এক গ্লাস পানি তাকে এগিয়ে দিয়েছেন বা কিনে দিয়েছেন বা ব্যবস্থা করে দিয়েছেন। এই উপলব্ধি আর অনুগ্রহ নিয়ে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যদি আমরা এই বিষয়টি একটু ডিসকাস করতে চাই, মানুষ, জি, আমরা সৃষ্টিগত মানুষ, মানুষকে মানুষ কেন বলা হয়, এর মধ্যে কয়েকটি রিজন আছে। তোর মধ্যে একটি রিজন হচ্ছে মানুষ একে অপরকে ভালোবাসে, আল্লাহু আকবার। মানুষের মধ্যে মায়া মমতা আসে, ভালোবাসা আছে, আর এ কারণে মানুষকে মানুষ বলা হয়। আল্লাহ, তো আমরা সৃষ্টিগতভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মনুষ্যত্ব দিয়েছেন, এই মনুষ্যত্বের মধ্যে আমাদের সৃষ্টির প্রতি দয়ার একটি মনোভাব আছে আল্লাহ পাক দান করেছেন। আর এই দান ক্রমে আমরা মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করি, কিছুটা উপলব্ধি করার পর আমরা অনুগ্রহ করি। তো কেনই করব না, হাদিসে পাকের মধ্যে এসেছে মুমিন, সকল মুমিন একটি দেহের নেই, যা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনুনা কা রাজুলিন ওয়াহিদিন ইন ইস্তাশকা আইনুহু ইস্তাশকা কুল্লুহু ওয়া ইন ইস্তাশকা রাসুহু ইস্তাশকা কুল্লুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল মুসলমান একজন ব্যক্তির নেই। আচ্ছা, যদি এক যদি কারো চোখে ব্যথা করে তাহলে তার সমস্ত শরীর ব্যথা করে, যদি কারো মাথা ব্যথা করে তাহলে তার সমস্ত শরীর ব্যথা করে। তো এখানে যে ভাষ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করা। অর্থাৎ তোমার এক মুমিন যদি কষ্ট থাকে তো তোমরা পুরা যে মুমিনরা রয়েছে সবার কষ্ট উপলব্ধি করা দরকার, তার প্রতি অনুগ্রহ করা। এই অনুগ্রহের কারণে বলা হচ্ছে সমস্ত মুমিন এক শরীরে নেই। তুমি যদি না খেয়ে থাকো তোমার কষ্ট হবে, তোমার অপর মুমিন না খেয়ে থাকলে তারও কষ্ট হবে। তো তার কষ্টটা তোমাকে আগে উপলব্ধি করতে হবে, তার প্রতি অনুগ্রহ করতে হবে। অপর হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি দয়া করার জন্য, সৃষ্টির প্রতি দয়া করার জন্য হাদিসে পাক ইরশাদ করছেন। এক হাদিসে পাক এসেছে, আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি জালিম এবং মাজলুমকে সাহায্য করো। জালিম যে জুলুম করে তাকেও সাহায্য করো, আর যে মাজলুম যে জুলুমের শিকার হয়েছে তাকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ উনসুরুহু মাজলুমান ফাকাইফা আনসুরুহু যালিমান। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাজলুম ব্যক্তিকে সাহায্য করতে পারবো, এটি বুঝে আসে, তো জালিমকে কিভাবে সাহায্য করব? জালিম তো সে জুলুম করছে, উচিত তো হচ্ছে তাকে প্রহার করা, তাকে আঘাত করা, তার বিচার করা। তো আমরা তাকে কিভাবে সাহায্য করব, জালিমকে কিভাবে সাহায্য করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাল তামনাহু মিনাজ জুলমি ফাযাকা নাসরুকা ইয়াহু। তুমি ওই জালিমকে তার জুলম থেকে বিরত রাখো, সে যে অত্যাচার করছে এই অত্যাচারের কাজ থেকে তাকে বিরত রাখো, এটাই হবে তোমাকে তার প্রতি সাহায্য করা। তো এ সকল হাদিসে পাক দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন যে সৃষ্টির প্রতি দয়া করা। আসলে যার সৃষ্টির প্রতি দয়া আসে না তার মধ্যে মনুষ্যত্ব নেই। মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ পাক মানুষের মধ্যে মনুষ্যত্ব দান করেছেন, আর যার ভেতরে মনুষ্যত্ব নেই তার মানে এটাই বোঝা যাচ্ছে সে মানুষই না। রাইট, এমন কিছু উদাহরণ কিন্তু এখনো সমাজের মধ্যে বিশেষ করে মা বোনেরা দিয়ে থাকেন, যখন দেখে যে একটা ছোট্ট বাচ্চাকে কেউ জোরে মারলো, চর মারলো, অথবা নিজের আপন ছোট ভাইকে এত জোরেই সে মারলো, তখন মা বলে উঠে, উদাহরণ দেয়, তুলনা দেয়, তুই কি সীমার হয়ে গেছো? এভাবে মারলি তুই কি সীমার হয়ে গেছো? অর্থাৎ এই কথার আড়ালে যেটা বোঝানো হয়, তোর মধ্যে কি কোনো মনুষ্যত্ব নেই? তুই কি মানুষ না? অনুগ্রহ কি তোর মধ্যে নাই? উপলব্ধি হয় না তোর? তুই কিভাবে এভাবে মানুষটাকে মারলি বা কিভাবে মারতে পারলি তুই?
তো এই যে অনুগ্রহ আর উপলব্ধি যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে না আসবে, সে আপন ভাই হোক, ভাইয়ের প্রতি জুলুম চলছে। হাদিসে পাক যা একাধিক বর্ণনা এসেছে, হয়তো আমাদের মাদানী চ্যানেল কয়েকবার শুনেছে যে মানুষের প্রতি দয়া করা অনুগ্রহের ব্যাপারে। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লা ইয়ারহামিন নাসা লা ইয়ারহামুল্লাহ, যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করবে না, আল্লাহ পাকও তার প্রতি দয়া করবে না। দেখুন, আল্লাহ পাক তো মানুষকে আমভাবে অর্থাৎ ব্যাপকভাবে মানুষকে দয়া করেন, মানুষের প্রতি দয়া আছে। যদি মানুষের প্রতি দয়া না থাকতো, যখন সে গুনাহ করতো সে ধ্বংস হয়ে যেত। তো মানুষের প্রতি দয়া আছে, আল্লাহ পাকের থাকবে, এটা আল্লাহ পাকের কুদরত। তো এখানে হাদিসে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন, সাবধান করছেন যে যারা আমার সৃষ্টির প্রতি দয়া করবে না, আমিও তার প্রতি দয়া করব না, অনুগ্রহ করব না। একটা হাদিসে পাক আছে না, দয়া করো দয়া করা হবে। জি, দয়া করো দয়া করা হবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। জি জি জি, সূরা রহমানের মধ্যে রয়েছে ইহসানের প্রতিদান ইহসান, মানে দয়া করার জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি কারো প্রতি অনুগ্রহ করতে পারি, এটা না কি সে আমার প্রতি অনুগ্রহ করবে। আজ আমি আল্লাহর জন্য কোনো মানুষের প্রতি অনুগ্রহ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি অনুগ্রহ করবে। আজ আমি দুনিয়াতে কারো সহযোগিতা করব, অনুগ্রহ করব, হয়তো বা হাসরের ময়দানে যখন আমি কঠিন বিপদে পড়ব, যখন আমাকে বাঁচানোর কেউ থাকবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে দুনিয়াতে কাউকে অনুগ্রহ করা এর ওসিলায় হয়তো আল্লাহ তাআলা আমাকে কাল হাসরের ময়দানে অনুগ্রহ করবে। রহমানের মধ্যে যে আয়াত আমি বলছিলাম, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, যে ইহসানের প্রতিদান ইহসানই হয়ে থাকে। তো আল্লাহ পাক বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো আল্লাহ পাক তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে, তো এই নিয়ামত পেয়ে তুমি সৃষ্টির প্রতি কেন দয়া করবে না, অনুগ্রহ কেন করছো না? রাইট, চমৎকার কিছু আলোচনা শুনতেছিলাম আজকের প্রোগ্রামে অনুগ্রহ উপলব্ধি নিয়ে। আমরা কিছু কল শুনবো দর্শক শ্রোতার, এরপরে আবারও ফিরে আসবো আলোচনায় আজকের বিষয় নিয়ে। আরও চমৎকার কিছু তথ্য আপনাদের জানানোর আছে, বলার আছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মাহে রমজান একটু উপলব্ধি করি আমি যে মানুষগুলো এই মাহে রমজানে রোদের মধ্যে, গরমের মধ্যে 1-2 দিন ধরে হয়তো গরমের তাপমাত্রাটা বাড়ছে বাংলাদেশে বা ঢাকাতে, বিভিন্ন এলাকাতেও তাপমাত্রাটা বেড়ে গেছে। একটু উপলব্ধি করি, আমার এক ভাই, মুসলমান ভাই, একজন চাচা, বাবার বয়সী, সে এই রোদের মধ্যে রোজা রেখে পরিশ্রম করে উপার্জন করছে। একটু উপলব্ধি করি যে তার ব্যাপারটা, সে কতটা পরিশ্রম করে উপার্জন করছে মাহে রমজানে। আমার নিজের জায়গা থেকে যখন আমি উপলব্ধি করতে পারবো মানুষের ব্যাপারে, তখন অনুগ্রহ করাটা আমার আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। যখন অনুগ্রহ করার চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে, তখন আপনি যদি শুধু মানুষের হকটাই আদায় করে দেন, আল্লাহ তাআলা আপনার উপরে যতটুকু ফরজ করেছেন, যতটুকু ওয়াজিব করেছেন, এতটুকু যদি আপনি আদায় করে দেন, তবে হয়তো বা আপনার চারপাশে যে মানুষগুলো আজকে অসহায়, এই মানুষগুলো অসহায় থাকবে না। আপনার যেই পরিমাণে জাকাত আসছে, জাকাতটা আপনি আদায় করে দিন। আপনার উপরে যে ফেতরা আছে, এটা আপনি আদায় করে দিন। আপনি যে দান অনুদান আপনার যেমন আছে, ওই হিসাবে যখন দান অনুদান করবেন, একদিন দেখবেন আপনার আশেপাশের গরিব লোকগুলা আপনার আমার এই সহযোগিতার কারণে, দান অনুদানের কারণে, জাকাত ফেতরার কারণে আল্লাহ তাআলার দয়ায় তারা সবল হবে, সচ্ছল হবে, তাদের আর এই কষ্টটা আসবে না, তারা অপরের প্রতি অনুগ্রহ পরবর্তীতে করতে পারবে। আমরা যদি এই উপলব্ধিটা করি, তখনই অনুগ্রহ করারও আমাদের চিন্তাভাবনা আসবে। আর অনুগ্রহ কোনটাকে বলে, যখন আপনি না আপনার উপরে সেটা ফরজ ছিল না ওয়াজিব ছিল, বাস আল্লাহ তাআলার জন্য কারোর জন্য কিছু করলেন, এটা হবে অনুগ্রহ। আর যদি আপনি মনে করেন জাকাত দিয়ে অনুগ্রহ করছি, তবে ভুল হবে। এটা কিন্তু এমনটা চিন্তা ভাবনা করা যাবে না। জাকাত দিয়ে আপনি কাউকে অনুগ্রহ করছেন না। মূলত নিগরানেশ্বরা বলেন যে জাকাত আমার থেকে নিয়েছে, জাকাত নিয়ে সে আমার উপরে অনুগ্রহ করেছে। কেন? সে আমার দায়িত্বটা, সে আমার তার হকটা আমি তাকে বুঝিয়ে দিতে পেরেছি সময় মতো, সে আমার উপর অনুগ্রহ করেছে। আর বর্তমান সময় আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ইসলামী পৃথিবী জুড়ে, আজকে যদি এতিমের দিকটা দেখেন, দাওয়াত ইসলামী এতিমের প্রতিও যে খেদমত করছে। আজকে যদি আপনি মাদ্রাসা দেখেন বা মসজিদ দেখেন, যে খেদমতগুলো দাওয়াত ইসলামী করছে আপনার আমার চোখের সামনে পুরো পৃথিবী জুড়ে আল্লাহ তাআলার দয়ায়। আপনি চাচ্ছেন কি আমি এই সংগঠনের মাধ্যমে আমি এমন কিছু করতে চাই যেন মুসলমানদের জন্য অনেক উপকারে আসে, তবে আপনি সংগঠনের সাথে যোগাযোগ করতে পারেন, দাওয়াত ইসলামীর সাথে যোগাযোগ করতে পারেন। এরপর আপনি যত খুশি, যেভাবে খুশি সেভাবে আপনি করতে পারেন। বাংলাদেশে এখন এমন এমন অঞ্চল আছে যেখানে মসজিদ দরকার, এমন এলাকা আছে যেখানে মাদ্রাসার দরকার, আপনি যোগাযোগ করেন। এরপরে নিজের দায়িত্বে সেখানে আপনি করে দেন, দাওয়াত ইসলামীর পরিচালনার মাধ্যমে আপনি সেখানে মসজিদ মাদ্রাসা করে দেন। বা পৃথিবীর যেখানে চান, আপনি চাচ্ছেন যে পৃথিবীর এমন একটা রাষ্ট্রের মধ্যে আমি মসজিদ করব যেখানে মসজিদ নেই, খুবই প্রয়োজন,
দাওয়াত ইসলামী, সেখানে আপনার অনুদানের মাধ্যমে মসজিদ করে দেবে আল্লাহ তাআলার দয়া ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দর্শকের কিছু কল শুনি, এরপরে আবার ফিরবো আলোচনায়। জি, কল শুনিয়ে দিন। সেটা বন্ধু থানা থেকে মোহাম্মদ রবিউল হুসাইন আক্তারি। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের একটি সুন্দর প্রোগ্রাম, রমজানের সৌন্দর্য। মাশাআল্লাহ, আমি আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে দেখেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে এই প্রোগ্রামটি। আমার জন্য দোয়া করবেন, সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি, আর পরিবারের জন্য দোয়া করবেন। ভালো রাখুক, আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক। দোয়া রইল আপনার জন্য, আপনার পরিবারের জন্য। আল্লাহ তাআলা এই দোয়া আমাদের হকেও কবুল করুক। পরবর্তী কল দেন। আমার টাকা পয়সা নেই, কেমনে যেতাম এই গজল শুনবো? আর টাকা নাই পয়সা নাই, কেমনে যাব মদিনায়, এই গজল শুনবেন চট্টগ্রামের ভাষায়। ইব্রাহিম ভাই সাথে আছেন, অবশ্যই শোনাবে আমাদেরকে। পরবর্তী কল দেন। নাম মোহাম্মদ তানভীর ইসলাম, চট্টগ্রাম থেকে বলতেছি। আমি রমজানের সৌন্দর্য অনুষ্ঠানটি দেখছি, অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে। শুকরিয়া সাথে থাকার জন্য, অনুষ্ঠান আপনি দেখছেন, ধন্যবাদ জানাই আপনাকে। পরবর্তী কল দেন। রাজশাহী থেকে বলছি আমি। আমার নাম সোহান, আমি একটি নাচ শুনতে চাই। সোনার মাদিনা, আমার মাদিনা। বুঝলাম না আপনার কলটা ভালো করে, ইব্রাহিম ভাই কি বুঝছেন কিনা, কোন কালাম শুনতে চেয়েছেন? একটু নেটওয়ার্কের ডিস্টার্ব ছিল, তাই। পরবর্তী কল দেন। মোখলেসুর রহমান, বরিশাল। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রমজানের সৌন্দর্য দেখছি, ভালো লাগছে। এখান থেকে অনেক কিছু শিখিয়ে দেয় এবং জানা যায়। মাশাআল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন, মাদানী চ্যানেলের সাথেই থাকেন, দোয়া আপনার জন্য। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, আমি নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে বলছিলাম। আমি গজল শুনতে চাইছিলাম, এটা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন তো অনেক কালামের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখন কোন কালাম শোনাতে বলছেন? অনেক কালামের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইব্রাহিম ভাই, এমন কালামের মধ্যে যে আছে এই শব্দগুলো, দুরুদ ও সালামগুলো, আল্লাহ রসুলকে আহ্বান করা, এমন একটা কালাম আপনাকে অবশ্যই শোনাবে। অনুরোধের কালামগুলো একটু পরে শুনছি আমরা। আলোচনা করছিলাম অনুগ্রহ এবং আপনার উপলব্ধি নিয়ে। আবার আসবো ফজলে রাব্বি ভাইয়ের কাছে, কিছু কথা যদি আরও শেয়ার করতেন আমাদের সাথে। জাকির ভাই, অনেকগুলো হাদিসে পাকি আছে। একটি হাদিসে কুদসি রয়েছে যে আল্লাহ তাআলা বান্দাকে বলবেন কিয়ামতের দিন যে আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে কেন দেওনি? হ্যাঁ, তো বান্দা বলবে ইয়া আল্লাহ, তুমি তো রব্বুল আলামিন, তুমি কিভাবে পিপাসার্ত হতে পারো? তো আল্লাহ তাআলা বলবেন যে আমার এক বান্দা তোমার কাছে এসেছিল, যদি তুমি তাকে পানি পান করাতে তাহলে তুমি আমাকে সেখানে পেতে। মানে আমি তোমার উপর রাজি হয়ে যেতাম, আমার এক বান্দার উপর যদি তুমি দয়া করতে তাহলে আমি তোমার উপর রাজি হয়ে যেতাম। আবার বলবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে কেন খাবার দিলে না? তো বান্দা এটাই বলবে ইয়া আল্লাহ, তুমি তো রব্বুল আলামিন, তুমি কিভাবে ক্ষুধার্ত হতে পারো? তো আল্লাহ তাআলা বলবেন যে আমার এক বান্দা তোমার কাছে এসেছিল, ক্ষুধার্ত বান্দা এসেছিল, আর সে তোমার কাছে খাবার চেয়েছিল, যদি তুমি তাকে খাবার দিতে তাহলে আমাকে সেখানে পেতে। মানে যদি তুমি তাকে, তার উপর দয়া করতে, অনুগ্রহ করতে, তো আমি তোমার উপর আজ রাজি হয়ে যেতাম। বোঝা গেল যে কোনো মানুষের উপর দয়া করা, এটা আল্লাহ তাআলা কত পছন্দ করেন। আর এক হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল খালকু কুল্লুহুম আয়ালুল্লাহি ওয়া আহাব্বা খালকিহি ইলাইহি আনফাউহুম লিআয়ালিহি। বলেন যে সমস্ত মখলুক আল্লাহ তাআলার পরিবারের মতো। আল্লাহ তাআলার তো কোনো সন্তান নেই, পরিবার নেই, এ থেকে পবিত্র, স্ত্রী নেই, আল্লাহ তাআলা তো এর থেকে পবিত্র। কিন্তু একটা বোঝানোর জন্য যে আমার পরিবারের সাথে যদি কেউ ভালো আচরণ করে, মানে আমার ভাইয়ের সাথে, আমার সন্তানের সাথে যদি কেউ ভালো আচরণ করে, সেটা দেখে আমার ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য বলছেন যে এই মখলুকও হচ্ছে আল্লাহ তাআলার পরিবারের মতো। তো আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দনীয় বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর এই মখলুককে সবচেয়ে বেশি কি করে, ফায়দা এবং নাফা পৌঁছায় এবং উপকার পৌঁছায়। মানে যে যত বেশি উপকার পৌঁছাবে মখলুককে, সে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় বান্দা হয়ে যাবে। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক বান্দার সাহায্য ততক্ষণ করতে থাকেন যতক্ষণ সে কোনো বান্দার সাহায্য করতে থাকে। মানে আপনি যদি আপনার সব কাজ হয়ে যাচ্ছে, তো মনে করবেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে যাচ্ছে। কারণ কি?
আপনি যদি কারো সাহায্য করবেন তো আল্লাহ পাক আপনার সাহায্য করতেই থাকবে। আপনি যদি চান যে আল্লাহ তাআলার সাহায্যটা যাতে না থামে, এই আল্লাহ তাআলার সাহায্যটা যাতে কন্টিনিউ চলতেই থাকে, তাহলে আপনিও কারো না কারো সাহায্য করতেই থাকেন, সব সময় করতে থাকেন। তো দেখবেন আল্লাহ তাআলা আপনারও সাহায্য করতে থাকবেন। আল্লাহ তাআলা কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ পাক তার বান্দার সাহায্যের মধ্যে লেগে থাকে যতক্ষণ সে সাহায্য করা বন্ধ না করে, কারো সাহায্যের মধ্যে লেগে থাকে। তো আমাদের আশেপাশে জাকির ভাই, এই রমজান মাস দেখেন অনেক গরিব মানুষ আছে যারা ঠিকমতো 3 বেলা কিন্তু খেতে পারছে না। আর আমাদের কাছে যদি কি অ্যাবিলিটি আছে তাহলে আমরা কি তাদের সাহায্য করি, তাদের জন্য খাবারের ব্যবস্থা করি। অনেক উপায় রয়েছে, যেমন কোনো ব্যক্তি মাসে 50,000 টাকা ইনকাম করে আর 40,000 টাকায় তার ফ্যামিলি চলে যায়, তাহলে মাসে ওই 10,000 টাকা যে সে মানে জমা করছে, ওখান থেকে কি মাসে 1,000 অথবা 2,000-এ কোনো গরিব পরিবারের কি কোনো সহযোগিতা করতে পারবে না? যদি আচ্ছা, জমা কেন করছি? জমা করছি দুনিয়ার জন্য, আর দুনিয়াতে সবসময় থাকবো না, আর যেখানে সবসময় থাকবো ওইখানের জন্য কোনো কিছু জমা করছি না। আমরা যদি এই অল্প স্বল্পই মানুষকে সাহায্য করি, মানুষকে দিয়ে দেই, এটাই কাজে আসবে। এই 1,000-2,000 টাকাই কাজে আসবে, আর দুনিয়ার জন্য যেটা জমা করছি সেটা কোনো কাজেই আসবে না। একবার করে দেখেন না, আমি দর্শককে বলবো উপলব্ধি না, জি একটু করেই দেখেন না। কোনো অসহায় পরিবারের পাশে গিয়ে দাঁড়ান, 1,000, 2,000, 5,000 টাকা দিয়ে দেখেন উপলব্ধিটা, আপনার ভিতরটা কেমন উপলব্ধি কাজ করে যে আজ আমি আল্লাহ তাআলার কোনো এক বান্দাকে আমার পক্ষ থেকে এতটুকু করতে পেরেছি, কমপক্ষে তার 1-2 দিন তার ফ্যামিলিটা সুন্দর মতো চলতে পারবে। একটু করে দেখেন, আপনি হয়তো বা কোনো দিন করেন নাই বা কখনো সম্ভব হয়নি, আল্লাহর জন্য একবার করে দেখেন, কোনো ফ্যামিলিকে একটু সহযোগিতা করে দেখেন, যে একটা উপলব্ধি আপনার মধ্যে কাজ করবে না, সেটা পৃথিবীতে সব কিছু আপনাকে দিয়ে দিলেও আপনি সেই উপলব্ধিটা আপনার মধ্যে আসবে না, যেটা একজন গরিব মানুষকে দেওয়ার পরে আপনার ভিতরে যে একটা উপলব্ধি কাজ করবে। সত্যি বলছি আপনাকে, আমরা দেই, কামরুজ্জামান ভাই, আমরা দেই মানুষকে, কেমন জানেন, আজ এই জন্য দেই যে জানুক, মানুষ দেখুক আমি দেই। এটা আমি বলছি যে আজকে যদি কেউ মসজিদে বা কোনো গরিব মিসকিনকে দান করে, তো একটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়টা আল্লাহ পাক ভালো জানে। এখন বাহ্যিকভাবে যদি কেউ কিছু ত্রাণ দেয় বা মসজিদে দান করে, দেখবেন যদি তাকে কোনো ক্যামেরা ধরে দেওয়া হয় অথবা কোনো প্রশংসা করা হয়, তার নাম নেওয়া হয়, দেখবেন সে কিন্তু এক ধরনের ফুলে যায়, তার মধ্যে একটা ভাব গম্ভীরতা চলে আসে এবং সে নিজেকে একটু বড় মনে করে, টাকার অঙ্কও বেড়ে যায়। জি, ঠিক বলেছেন। তো আমি বলবো এই যে একটি মানে বাহ্যিক যে অবস্থা, এখানে কখনো উপলব্ধি আসবে না, এখানে কখনো রুহানিয়াত আসবে না, এখানে এই ফিলটা কখনো কাজ করবে না কামরুজ্জামান ভাই, যেটা আল্লাহর জন্য দেওয়া হয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে বাহ্যিক যে সে একটা ফিল পাচ্ছে, একটি অনুভব করতে পারছে, তার মধ্যে একটি ভালো অনুভব হচ্ছে, যদি সে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দান করে তখন অবস্থা কি হবে? বাহ্যিক অবস্থা যেমন পরিবর্তন হতে পারে, যদি সন্তুষ্টি নিয়তে আল্লাহ পাকের রাজির জন্য দান করে তখন কি অবস্থা হবে? আবার আমরা অনেক সময় মানুষকে ওইটাই দেই যেটা আমাদের কোনো কাজে লাগে এমনটাই বলেন। আমাদের দেয়া উচিত ওইটা যেটা আমরা নিজেই আমার পছন্দের, ঠিক আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ অন্য ভাইয়ের জন্য সেটাই পছন্দ না করবে যেটা নিজের জন্য পছন্দ করে। ঈদের জন্য আপনি নিজের জন্য কি নিচ্ছেন, আর গরিবকে কি দিচ্ছেন? গরিবকে আমরা কি দেই? ওই যেটা অনেক পুরনো হয়ে গিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রেজা প্রিয় হবে না যতক্ষণ তোমরা প্রিয় বস্তু, নিজের পছন্দের বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। এমনই হয়ে থাকে, আমরা যখন দিতে যাই, যখন দান করতে যাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা উপলব্ধি মানুষকে দিয়েছে, আমি শুরু থেকে বলে আসছি যে উপলব্ধি করাটা আগে শেখেন। আল্লাহ তাআলা সবাইকে একটা কলব দিয়েছে, একটা অন্তর দিয়েছে, একটা হৃদয় দিয়েছে, উপলব্ধি করার একটা জায়গা কিন্তু আপনার আছে। আপনি উপলব্ধি করে এরপরে বুঝতে পারবেন হ্যাঁ একটা কেমন ফিল ভিতরে কাজ করে। আমি যে কাবা শরীফের সামনে সর্বপ্রথম হাজির হওয়ার যে উদাহরণটা আপনাকে দিলাম, এভাবেই আপনি যখন আল্লাহর জন্য গোপনে গোপনে বা প্রকাশ্যে হলেও আল্লাহর জন্য যখন আপনি দিবেন, তখন আপনার ভিতর যে একটা উপলব্ধি কাজ করবে, আল্লাহ তোমার শুকরিয়া যে আমি কিছু করতে পেরেছি এই লোকটার জন্য, এই মানুষটার জন্য কিছু করতে পারলাম, শুকরিয়া। যখন এই উপলব্ধিটা আপনার মধ্যে কাজ করবে না,
আসবেই না, তখন আপনার পাশে কেউ শেষ হয়ে যাবে, তারপরে এমন চিন্তাভাবনা আপনার মধ্যে আসবে না। কিন্তু উপলব্ধি আছে, অনুগ্রহ করতে পারেন নাই, তখন যদি দেখেন না পাশের কোনো মুসলমান কষ্টে আছে, তখন চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ, এমনটা হয়ে গেল আমার চোখের সামনে, আমি কিছু করতে পারলাম না, কারণ আমার অতটুকু তৌফিক নেই। আমি যা করতে পারি আল্লাহ তোমার জানা, আমার ব্যাপারে সব তুমি জানো মাওলা। এই লোকটাকে যে আমি 2 টাকা দিয়ে সহযোগিতা করবো সেটাও আমার নেই, কিন্তু এখন কষ্ট হচ্ছে এর জন্য আমার সমাজের, আমার পাশের, আমার ঘরের একজন ব্যক্তি, আত্মীয় একজন ব্যক্তি, আমি তার জন্য কিছু করতে পারলাম না, তখন আরো একটা খারাপ লাগা কাজ করবে। আর এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে বান্দার ভিতরটা কেমন করে, আমার আরেক বান্দার জন্য তার ভিতরটা কতটুকু জ্বলে, আমার আরেক বান্দার সহযোগিতা না করতে পারার কারণে সে কতটুকু কষ্টের মধ্যে আছে, আল্লাহ ওটাই দেখেন। আর এটার কারণে হাজারো বান্দার ক্ষমা হয়ে গেছে, আর ক্ষমা হতে থাকবে এভাবে করে আল্লাহ তাআলার দয়ায়। তো উপলব্ধিটা নিয়ে আসে নিজের মধ্যে, এরপরে অনুগ্রহ করার চেষ্টা করি। আমাদের দর্শকের কলের কিছু অনুরোধ ছিল কালামের ব্যাপারে, ইব্রাহিম ভাই যদি অনুরোধের কালামগুলো শোনাতেন আমাদেরকে, এরপরে শেষ কিছু আলোচনাও করব। জি ইব্রাহিম ভাই, অনুরোধের কালামগুলো শোনান। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশ মোয়াল্লার চেয়ে দামি তুমি গো, আল্লাহর সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, আরশ মোয়াল্লার চেয়ে দামি তুমি গো, খোদার সৃষ্টির মাঝে তুমি শ্রেষ্ঠ ভূমি গো, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন নূরে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম, মনে হতে যাইবার লয় কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবার লয় কিন্তু টিয়া পয়সা নাই, মনে হর ফকির মতো, মনে হর ফকির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেমনে যাইতাম সোনার মদিনা, কেমনে
দরবারে নেকি দৌলত নিত কোনো গুনাহগারের আমলে আমল নামায় একটু ভালো আমল নিয়ে আমার আমল নামায় একটু ভালো আমল নিয়ে আমার নেকি দৌলত নিত কোনো গুনাহগারের ভান্ডারে তুমি তো নেককারদের সরদার আমি বড় গুনাহগার তুমি তো নেককারদের সরদার আমি বড় গুনাহগার তাই তো আমি শাফাতে ওই বড় দারি যে রাসূলুল্লাহ অপরাধী হাজির আপনার দরবারে চমৎকার কালামগুলো শুনছিলাম আমরা দর্শকের অনুরোধের। আলোচনার আজকে যে বিষয়ে আমরা শুনছি এতক্ষণ পর্যন্ত যে অনুগ্রহ উপলব্ধি, চমৎকার এক ঘটনা সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার ব্যাপারে, তিনি তার জীবনী থেকে। আমরা এটা তো অবশ্যই সবাই জানি যে সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মাদ্রাসার মধ্যে শুধু হিন্দেরই লোক লেখাপড়া করতে আসতে এমনটা না, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও, এমনকি বাংলাদেশ থেকেও লোক যেত সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মাদ্রাসায় ইলমে দিন অর্জন করার জন্য। তার মধ্যে কেমন উপলব্ধি ছিল আর কেমন অনুগ্রহ ছিল, তার জীবনী যখন দেখলাম, এই বিষয়টা নিয়ে পড়ছিলাম, দেখলাম যেই রাষ্ট্রের ছাত্র আসতো ওই রাষ্ট্রের রাষ্ট্রীয় খাবার কি, যেমন আমাদের বাংলাদেশের মানুষ ভাতে মাছে বাঙালি আমরা, তাই না? সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা চেষ্টা করতেন ওই দেশের খাবার তৈরি করে ওই দেশের ছাত্রদেরকে খাওয়ানোর জন্য। উপলব্ধি তার মধ্যে এটা ছিল যে, আমি জানি না তার জমানায় তার খাবার, বিশেষ খাবার কোনটা ছিল, মানে ওই দেশ অনুযায়ী। কোনো দেশে পাবেন জবের রুটি দিয়েই দিন চলে যায়, কোনো দেশে বিরিয়ানি দিয়েই দিন চলে যায়, কোনো দেশে অন্য অন্য খাবার দিয়ে দিন চলে যায়। আমাদের দেশে মাছে ভাতে বাঙালি আমরা। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এটা অনুমান করলেন বা উপলব্ধি হলো তার মধ্যে, যদি এই সকল ছাত্রদেরকে তার দেশের খাবার খাওয়াতে পারি, হয়তো মাইন্ড ফ্রেশ থাকবে, একটা তৃপ্তি সহকারে খাবে, লেখাপড়ায় মন দিবে। আমি আমার বাংলাদেশে আছি, যদি আমি একদিন ভাত না পাই, হয়তো বা একদিন কাটবে, দ্বিতীয় দিন ওই রকমের ভালোভাবে আর কাটবে না, মন একটু অশান্তি কাজ করবে মাথার মধ্যে। ভাত হলে ভালো হতো। একজন ইসলামী ভাইয়ের সাথে একবার সফর হয়েছিল আমার, তো বেশি দিন না, দেশের বাইরে উনি হয়তো মাসখানেক ছিল, 1 মাসের মধ্যে হবে বা এর চেয়ে কম হতে পারে। তো ওই ইসলামী ভাইয়ের অভিমত নিজে নিজে বলতেছে, কিছুদিন যাওয়ার পরে বলতেছে, বাংলাদেশে যাওয়ার পরে এয়ারপোর্টে নামার পরে সর্বপ্রথম আমি খাবার হোটেলে যাব ভাত খাওয়ার জন্য। মানে একটা উপলব্ধি তার মধ্যে, যদি এই মুহূর্তে আমি ভাত পেতাম তবে আমার তৃপ্তি সহকারে আমি খেতে পারতাম। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যেই দেশের ছাত্র ছিল, চেষ্টা করছেন আলা হযরত তাকে ওই দেশীয় খাবারটা পাক করে খাওয়ানোর জন্য, যেন এক অনুভূতি মানুষের মধ্যে, যদি তার জন্য এটা করা যেত। কি বলছিলেন আপনি কামরুজ্জামান ভাই? যে এটা আপনি যেটা বলতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ সাইয়েদে আলা হযরতের মধ্যে যে অনুপ্রেরণা, যে মনোমানসিকতা ছিল, আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের আমিরে আহলে সুন্নাতের মধ্যে সেই অনুপ্রেরণা আছে, হয়তো আপনি নিজেও দেখেছেন, আল্লাহ পাক বরকত দান করুক। তো আসলে অনুগ্রহ এবং অনুপ্রেরণা এবং উপলব্ধি, আসলে
যদি মানুষের মধ্যে অনুশোচনা, অনুপ্রেরণা, অনুগ্রহ, উপলব্ধি না থাকে তাহলে এটা মানুষত্ববোধ হবে না। আর মানুষকে সাহায্য করা স্বয়ং আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, ইন তানসুরুল্লাহা, যদি তোমরা আল্লাহ পাক সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং দ্বীনের উপরে তোমাদেরকে অটল রাখবেন। এখানে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে সাহায্য করো। আচ্ছা, আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব? আমাদের সাহায্যকারী তো আল্লাহ পাকই, তো আমরা আল্লাহ পাকে কিভাবে সাহায্য করব? তো উলামায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেন যে আল্লাহ পাকের দ্বীনের সাহায্য করা, আল্লাহ পাকের সৃষ্টির প্রতি সাহায্য করা, অভাব অনটন মানুষকে সাহায্য করা, মানুষের প্রতি দয়া প্রদর্শন করা। যদি আমরা মানুষকে সাহায্য করতে পারি, দ্বীনকে সাহায্য করতে পারি, আল্লাহ পাক ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। আর মানুষের প্রতি দয়া করা, অনুগ্রহ করা, যা এর দৃষ্টান্ত আলাদা। যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, না তার প্রতি জুলুম করবে, না তাকে ধ্বংসের দিকে এগিয়ে দিবে। বলা হচ্ছে, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, ওয়া মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা, ওয়া মান সাতারাহু মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মানুষের হাজতকে পূর্ণ করবে, মুসলমান ভাইয়ের হাজতকে পূরণ করবে, এটা মুসলমান ভাইয়ের হাজত পূরণ করা এটা অধিকার। বলা হচ্ছে কোনো মুসলিম ভাইয়ের অভাব মোচন করবে, সাহায্য করবে, আর আল্লাহ তাআলা তার অভাবকে মোচন করে দিবে। এমনকি বলা হচ্ছে যে তার মুসলমান ভাইয়ের পেরেশানি দূর করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার পেরেশানিকে দূর করে দিবে। যে ব্যক্তি মুসলমানের দুষ্টটি গোপন রাখবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দুষ্টটি গোপন রাখবে। এত ফজিলত, এত মর্যাদা, এত ফজিলত, এত প্রতিদান আল্লাহ পাক মানুষের প্রতি অনুগ্রহ করার মধ্যে রেখেছেন। অনুগ্রহ এমন একটা বিষয় কামরুজ্জামান ভাই, অনুগ্রহ, আজ আপনি বা আমি কারো অনুগ্রহ করছি, হয়তো বা 100 বছর পর আমার যে নসল আসবে বা আমার যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে, আমি কাউকে সহযোগিতা করছি, এর প্রতিদান হয়তো বা 100 বছর পর গিয়া আমার প্রজন্ম পাবে। একটি ঘটনা আল্লাহ ওয়ালা কি বাতে যে কিতাব আছে, কিতাবের মধ্যে একটি ঘটনা এভাবে আসছে। এক লোক তার জমানায় একজন মানুষকে সারা জীবন সে সহযোগিতা করে গেছে, মানে গোপনে 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 দিয়ে গেছে। এটার এভাবে আসছে ঘটনাটা যে এক মহিলা ছিল, তার স্বামী ইন্তেকাল করছে। ইন্তেকালের করার পরে ওই মহিলাটাকে যে কেউ খাবার দিবে, অর্থ দিবে, টাকা পয়সা দিবে, এমন কেউ ছিল না। আমরা পুরানো কিতাব যারা পড়ে আমরা সবাই জানি যে এখন থেকে 100 বছর পূর্বে বা 500 বছর পূর্বে দুনিয়ার অবস্থা কেমন ছিল, বসতি কেমন ছিল, একদম কম ছিল, তাই না? ওই মহিলাকে যে সহযোগিতা করবে এমন কেউ ছিল না। ওই লোকটা প্রতি মাসে আসতো এবং ওই মহিলার ঘরে বা তাকে কিছু দিয়ে যেত, তার পুরো মাস চলার জন্য দিয়ে যেত। এভাবে সহযোগিতা করতে করতে একদিন ওই মহিলা মারা গেল বৃদ্ধ হয়ে। এরপরে যে সহযোগিতা করত সেও মারা গেল। ঘটনাক্রমে এই মহিলা বাবার বাড়ি যে সম্পত্তি পেয়েছে, বাবার বাড়ির সম্পত্তি, এই সম্পত্তি নেওয়ার মতো কেউ নেই, অর্থাৎ তারটা তো রয়ে গেছে, তার অংশেরটা। যেই লোক ওই মহিলাকে অনুগ্রহ করেছে, সহযোগিতা করেছে, সে মারা গেছে, তার সন্তানাদি দুনিয়াতে আসছে, তার সন্তানের ঘরে নাতিরা যখন যুবক হয়েছে, ওই মহিলার সম্পত্তি ঘুরে ফিরে তার কাঁধে আসছে। ওই যে সহযোগিতা করছে তার নাতির কাছে চলে আসছে। অর্থাৎ আমি দুনিয়াতে কাউকে সহযোগিতা করছি বা হেল্প করছি, অনুগ্রহ করছি, হতে পারে আমি দুনিয়াতে যাওয়ার পরে 100 বছর পরে আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদের কারো না কারো উপকারে এইটা আসতে পারে। বাস্তব বিষয়, মানুষের আল্লাহ পাকের কুদরত। জি, দেখবেন আপনার বাবা, আপনার দাদা অথবা পরদাদা, দেখবেন হয়তো তাদের মধ্যে কোনো ভালো ব্যক্তি ছিল, তাদের মধ্যে কোনো গুণ ছিল, আল্লাহ পাকের নেক বান্দা ছিল। তো তারা আল্লাহ পাকের নেক বান্দা ছিল বিদায় তার ছেলে অথবা নাতি অথবা নাতি নাতি আলিমদ্দিন হয়েছে। এমনটাই সে সৃষ্টির মধ্যে অনেক বড় কিছু হয়ে গিয়েছে। হয়তো কোনোদিন কোনো আলিমকে ভক্তি শ্রদ্ধা করেছে, না হয়তো কোনোদিন কোনো আলিমকে ভক্তি শ্রদ্ধার সাথে কখনো মেহমানদারি করেছে, তাই না? এর আল্লাহ তাআলা এর প্রতিদান নসল পার হওয়ার পরে পরে গিয়ে একদিন না একদিন এর প্রতিদান। আচ্ছা, জি জি শেষ করে যে খারাপ, জি
দেখবেন তার খারাপটাও তার নাতি পুতির কাছে গিয়ে পড়ে যায়। হয়তো বর্তমান গ্রামে যারা বসবাস করে দেখবেন, হয়তো লক্ষ্য করতে পারেন, যদি কোনো নাতি কোনো অপরাধ করে বা অনাকাঙ্ক্ষিত কাজ করে, দেখবেন যারা একটু বৃদ্ধ মানুষ একটু খুঁটা দিবে, আরে তার দাদা এমন ছিল। বাস্তব কথা, তার দাদা এমন ছিল। কি বলে, গোবরে পদ্ম ফুল। হ্যাঁ, যদি ভালোটা হয় এমন, তো বলে কি দেখো কিসের মধ্যে কি আসলো। কখনো ভাবা যায় যে এই সব ফ্যামিলি থেকে এমন একজন আসবে, গোবরে পদ্ম ফুল এমন একটা উদাহরণ দেয়। আপনি জাকির ভাই, আমি এটা বলছিলাম যে আজ দুনিয়াতে আল্লাহর ওলিদের নাম এজন্যই আছে, তারা ভালো কাজ করে গিয়েছে। তারা মখলুককে ভালোবাসতেন, রাইট, মানে তারা আল্লাহ পাকের ইবাদত যেমন করতেন তেমন আল্লাহর মখলুককেও ভালোবাসতেন। কারণ তারা জানতেন যে আমি যদি আজ মখলুককে ভালোবাসি বা মখলুককে দয়া করি, আমরা কিয়ামতের দিন আল্লাহ পাকের দয়া পাবো। ঠিক আছে, তো হযরত সৈয়দুনা ইমাম আহমদ কবির রিফাই রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে আসে যে তিনি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন যে যদি কোনো অন্ধ ব্যক্তি আসে তাহলে তাকে রাস্তা পার করে দিবে। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতেন এবং তিনি যদি কখনো শুনতেন যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, তাহলে তার বাসা যতই দূর হোক না কেন, মানে মাইল মাইল দূর হোক না কেন, অবশ্যই তাকে দেখতে যেতেন। এটা কি ছিল? উপলব্ধি, অনুভূতি যে আমার এক মুসলমান ভাই অসুস্থ আছে, তাকে দেখতে যেতে হবে। আচ্ছা, আগেকার যুগে কিতাবে এসেছে যে যদি কেউ মারা যেত আর বাহিরে থেকে যদি কেউ আসতো, তাহলে বুঝতো না যে কার পরিবারের লোক মারা গিয়েছে, কারণ সবাই ওই দুঃখের মধ্যে কি হয়ে যেত? দুঃখিত হয়ে যেত, বন্টন করে নিত এবং কারো মুখে হাসি থাকতো না, মানে বোঝাই যেত না যে কার ঘরের মানুষ মারা গিয়েছে, মানে তাদের দুঃখে দুঃখিত হয়ে যেত। এটা হচ্ছে কি? উপলব্ধি, মানুষের দুঃখকে বুঝতে পারা, উপলব্ধি করতে পারা। তো কয়েকটা হাদিসে মুবারাকা শোনাবো যে যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্টকে দূর করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার কষ্টকে দূর করবেন। বললেন যে গরিব মুসলমানকে সাহায্য করাও একটা অনুভূতি, আর যে ব্যক্তি মুসলমান ভাইয়ের সাহায্য করবে সে যেন পুরো জীবন আল্লাহর ইবাদত করলো। এখন আপনি আল্লাহর ইবাদত করেন 5 ওয়াক্তের নামাজ, এটা তো পড়তেই হবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ছাড়া শুধু মানুষের সাহায্য করবে, এটা হবে না। আপনাকে প্রথমে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, যে ফরজ ইবাদত সেটা করতে হবে। তারপরে যদি কেউ কোনো মুসলমান ভাইয়ের সাহায্য করলো, সে যেন সারা জীবন ইবাদত করলো। অর্থাৎ ফরজ ইবাদত এক পাশে আমাদেরকে করতে হবে, তারপর মুসলমান ভাইকে কি করতে হবে? সাহায্য করতে হবে। তারপর বললেন যে মুসলমানকে খাওয়ানো একটা অনুভূতি, আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ক্ষুধা নিবারণ করবে এবং তাকে খাবার খাওয়াবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ঋণকে, অর্থাৎ যে ব্যক্তি ঋণের বোঝায় জর্জরিত, তো তার উপর দয়া করা এবং তার ঋণকে পরিশোধ করে দেওয়া, এটাও একটা অনুভূতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি গরিবকে সময় দিয়ে দিবে, মানে ঋণ নিয়েছিল তার থেকে, সে কি করলো? তাকে সময় দিয়ে দিল, যখন ইচ্ছা দিয়ে দিবে। যে এভাবে করবে তো আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। মানে আপনি দুনিয়াতে একটা ভালো কাজ করবেন, সেটা প্রতিদান অবশ্যই আপনি পাবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আমি লক্ষ্য বলি, যা আমাদের দর্শক আমাদের সাথে একমত হবেন, যারা অসহায় গ্রামের মধ্যে বা শহরের মধ্যে, যাদের এবিলিটি কম, নিঃস্ব, দেখবেন সচরাচর মানুষ তাদেরকে সাহায্য করে, কমবেশ তাদেরকে সাহায্য করে। দেখবেন যারা মধ্যবিত্ত ছিল বা গরিব ছিল, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, মানে ঋণে হাহাকার হয়ে আছে, ঘর বাড়ি ছাড়া হয়ে আছে, দেখবেন আপনি ওই সকল লোকদের কেউ সাহায্য করেন। যারা অভাবী তাদেরকে কিছু না কিছু সাহায্য করে, আর যারা ঋণগ্রস্ত হয়ে বাড়ি ঘর সকল কিছু ধ্বংস করে দিয়েছে, তাদেরকে কেউ সাহায্য করে না। অথচ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে সদকার প্রতিদান হচ্ছে 10 গুণ আর ঋণের প্রতিদান হচ্ছে 18 গুণ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখেন, আমরা অসহায় মানুষকে সাহায্য করি, দেন মায়া চলে আসে, কিন্তু যে ব্যক্তি ঋণগ্রস্ত, আমি বলবো সে আরো বেশি মুসিবতগ্রস্ত। কারণ সে, তার একসময় টাকা ছিল, তার বাড়ি ছিল, সকল কিছু শেষ হয়ে গিয়েছে, তার চেয়েও সার কে আছে? রিওয়ায়াতে এমনও এসেছে যে সদকার প্রতিদান হচ্ছে 10 গুণ, আর যদি কেউ কাউকে ঋণ দিল তার প্রতিদান হচ্ছে 18 গুণ। কেন? আপনি যখন কোনো ফকিরকে সদকা দিবেন, তো ফকির
আপনার দরজা না পেলে আরেক জায়গায় পেয়ে যাবে, কিন্তু অথবা তার কাছে আগে থেকে আছে, কারণ সে অনেক দরজা থেকে নিয়ে নিয়েছে। কিন্তু একজন মানুষ ঋণ তখনই চায় যখন তার কাছে কিছুই থাকে না, শেষ পর্যন্ত সে ঋণ চাইতে আসে। তো যে কাউকে ঋণ দিল সে 18 গুণ পাবে আল্লাহর কাছে। আবার ঋণও দিল, আবার পরবর্তীতে ওই ব্যক্তি একটা ডেট দিয়েছিল, ওই ডেটে দিতে পারেনি, তারপর আবার তাকে সময় দিয়ে দিন, প্রথমে 18 গুণ পেলেন ঋণ দেওয়ার কারণে, সময় বাড়িয়ে দেওয়ার কারণে আরো সওয়াব। সুবহানাল্লাহ। তার মানে মুসলমানকে বা মানুষকে দয়া করা, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি করার একটা মাধ্যম। রাইট। এখানে একটা কথা বলবো দর্শক শ্রোতাকে, ঋণের চক্করে পরে বর্তমান প্রচলিত ঋণের কথা মাথায় নিবেন না। যে কথাগুলো আমরা বলছি এখন, এই ঋণ বর্তমান প্রচলিত ঋণ না, বর্তমান কর্জে হাসানা। আমরা যেটা বলছি হাদিসে পাক থেকে, এটার নাম হচ্ছে কর্জে হাসানা। এই কর্জে হাসানাকে এখন মানুষ ঋণ বলে। আর ঋণ বলে ঘরের মা বোনদেরকে ঘর থেকে বের করা, বেপর্দায় নিয়ে যাওয়া, এই ঋণের নাম দিয়া হারামকে অ্যাড করে দেওয়া, এরপরে আরও এই হারামকে নাজাইজকে জায়েজ বানানোর জন্য বিভিন্ন আবার কথা, এটাকে নাম চেঞ্জ করে দেওয়া, আরও অনেক কিছু আছে। যারা বুঝে গেছেন আপনারা, আজকে সমাজের হয়তোবা কোনো ফ্যামিলি, কোনো মানুষ এ থেকে কি বাঁচতে পারছে কি না সন্দেহ আছে। তো এমন কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এমন ঋণ নেওয়া যাবে না যে ঋণের বদলায় আপনাকে বেশি টাকা প্লাস করে তাকে পরিশোধ করতে হবে, এমন কিছু করা যাবে না। আজকে যে ঋণের কথা বলা হয়েছে, উত্তম ঋণদাতার কথা বলা হয়েছে, এটা কর্জে হাসানা। আপনি তাকে দিবেন, তবে তার থেকে কোনো লাভ নিতে পারবেন না। যেই টাকা আপনি তাকে দিয়েছেন ওই সম পরিমাণ টাকাটাই আপনি ব্যাক নেবেন যখন সে আপনাকে দিতে পারবে। আচ্ছা, টাকা ঋণ কর্জে হাসানা দেওয়ার পরে তাকে প্রেশার ক্রিয়েট করা, বাজারে তাকে অপমান করা, দিতে না পারলে তার গরু ছাগল নিয়ে আসা, তার জমি জমা লিখে নিয়ে আসা, এটা তো সমাজে চলতেই আছে। হয় মানুষের সাথে। আরেকটা কথা বলবো, এক তো এটা হলো যে আপনি অনুগ্রহ করেছেন, আবার তাকে মানুষের সামনে অপমানও দিচ্ছেন, অপমানও করছেন। আর আরেকটা কথা হচ্ছে, আমরা কাউকে অনুগ্রহ করলাম আর মানুষের সামনে খোটা দিলাম, তো এই ব্যাপারে কোরআনে পাকে এসেছে, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা তোমাদের সাদকাকে আর তোমাদের যে অনুগ্রহকে সেটাকে ধ্বংস করিও না, বাতিল করিও না। কিসের মাধ্যমে? খোটা দেওয়ার মাধ্যমে আর কষ্ট দেওয়ার মাধ্যমে। মানে মানুষের সামনে, মানে আপনি তো এক সময় তাকে করেছেন, জি, এক সময় তার উপর অনুগ্রহ করেছেন, অনেক আগে কাউকে সাহায্য করে দিয়েছেন, কেউ জানতো না, এখন আপনি একটা সুযোগ পেলেন আর মানুষের সামনে বলে দিলেন, খোটা দিয়ে দিলেন, আমি তো সবকিছু দিয়েছি তোমাকে, তুমি কোথায় চলে গিয়েছিলে, তোমার পজিশন তো আমার জন্য, হ্যাঁ, তোমার কি অবস্থা ছিল, যদি আমি তোমার পাশে না দাঁড়াতাম তোমার কি হতো, আজকে তুমি কোথায় থাকতে। এই কথাগুলো ওই ব্যক্তিও কষ্ট পাচ্ছে। আচ্ছা, মানুষের সামনে আপনি বলছেন অপমানও হচ্ছে, আর আপনি যে করেছিলেন আল্লাহ বলেন সব বাতিল হয়ে যাবে, রাইট, কিছুই পাবেন না আল্লাহ পাকের কাছে। তো আমরা যখন কাউকে করব, মানে খুশি মনে করব, করে এটা আমরা ভুলে যাব, এটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিব। ঋণ এবং অনুগ্রহ কথা আসছে, এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করতে চাই, এটাও গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল যা বলে প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ, আলহামদুলিল্লাহ। তো আমরা জানি আমরা মানুষকে অনুগ্রহ করব, দয়া করব, আবার ঋণও দিব। দেখবেন বিশেষ করে গ্রাম অঞ্চলে এটি দেখা যায়, কেউ একটু অভাবে পড়ে গেল, তো একজন কাছে আসলো, বলো আমাকে, আমি অভাবে পড়ে গেছি বা সমস্যায় পড়ে গেছি, আমাকে একটু ঋণ নিয়ে দিন, ব্যাংক থেকে লোন নিয়ে দিন। তার উদ্দেশ্য আমি তাকে অনুগ্রহ করছি, যে টাকা ঋণ লোন নিয়ে দিবে তার উদ্দেশ্য কি, আমি তাকে অনুগ্রহ করছি। দেখুন এখানে অনুগ্রহ করার কারণে সে কতটুকু গুনাহ শিকার হয়ে যাচ্ছে। কারণ সুদ খাওয়া যেমন গুনাহ, সুদ এনে দেওয়া গুনাহ, লিখা গুনাহ, সাক্ষ্য থাকা গুনাহ। তো এখানে দেখুন সে অনুগ্রহ করছে কিন্তু প্রতিদিন সে গুনাহ পাচ্ছে। তো আমরা এমন অনুগ্রহ করব না যেগুলো আমাদেরকে শরীয়ত সাপোর্ট দিবে না। রাইট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুক। মানুষকে অনুগ্রহ করব, মানুষের ব্যাপারে উপলব্ধি আমাদের মধ্যে আসবে, অনুগ্রহ করব, তবে হারাম পন্থায় না। আমরা আজকে যে অনুগ্রহের কথা বলছি, প্রত্যেকটা জায়েজ পন্থায় আমাদের হতে হবে, এমনটা যেন না হয় নাজায়েজ পন্থায়। আজকে আত্মীয়র বাড়িতে কেউ অসুস্থ আছে, বেপর্দা হয়ে তারপরে সেখানে সহযোগিতা করতে গেলাম, বা এমন আত্মীয় আছে যাদের সাথে দেখা করা শরীয়ত অনুমতি দিচ্ছে না, আমি অনুগ্রহের নামে, দয়া করার নামে, সহযোগিতা করার নামে বেপর্দা হয়ে তারপরে সেখানে চলে গেলাম, তাকে দয়া করার জন্য বাদ দেখ কথা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে সেখানে যাওয়া, এগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি। যদি কাজটা হয় আল্লাহর জন্য,
আল্লাহর হুকুমটা মেনেই আপনাকে করতে হবে। আপনি নাম দিবেন যে আল্লাহ তাআলা এ ব্যাপারে হুকুম করেছেন যে মানুষের প্রতি দয়া করো, অনুগ্রহ করো, আর আপনি আরেকটা হুকুম কেন মানছেন না? হারাম আর নাজায়েজ, আপনি নারীদের সাথে বসছেন, নারীদের সাথে খাবার খাচ্ছেন, নারীদের সাথে বসে ইফতারি করছেন, দুনিয়ার মানুষকে দেখাচ্ছেন। একদিকে আপনি নাম দিয়েছেন, আল্লাহ বলছেন গরিবদেরকে সহযোগিতা করো, সহযোগিতা তো করছেন আপনি, কিন্তু আপনি যে হারাম কাজটা করছেন এটাও তো কোরআনে নিষেধ আছে, এটাও তো ইসলামে নিষেধ আছে। তো আমি অনুগ্রহ করব তবে শরীয়তসম্মত, আমি দয়া করব মানুষের প্রতি তবে শরীয়তসম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।